হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা আপনাদের হলো ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই যে আপনাদের ইস্টার্ন রেলওয়ে এটা আপনাদের ভ্যাকেন্সি আছে, এটা যে আপনাদের কাজটা যেটা আপনাদের থাকবে মানে পোস্টে আপনাদের যেটা নাম হলো টিকিট বুকিং ক্লার্কে আপনাদের এখানে পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার মানে শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলই বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আদার্সওয়াইজ এটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নয়, এটা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে তারাই কিন্তু আবেদন করতে পারেন। এখানে আপনাদের মাধ্যমিক যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। যদি 10 ক্লাস পাস তাহলে ভিডিওটা আপনাদের জন্য। এখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে এই টিকিট বুকিং ক্লার্কে আপনারা পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট মিনিমাম আপনাদের 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা যারা তাড়াতাড়ি ফর্মটা ফিল করবেন তারাই কিন্তু আগে চান্স পাবে। যারা তাড়াতাড়ি ফর্মটা ফিল করে সাবমিট করবেন তাদের প্রথমে আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন আপনাদের এখানে করা হবে। তাহলে আপনারা ফর্মটা কোথায় জমা দেবেন, কী কী ডিটেলস অ্যাটাচ করতে হবে, তাছাড়া আদার্স এখানে কোনটা এখানে কোয়ারি আছে, তাহলে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা দেখেন ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ দ্য সিল বক্স। এখানে যেমন আপনাদের বললাম এখানে আপনাদের একটা ড্রপ বক্স করা হয়েছে। সে যে আপনারা ড্রপ বক্স ফেলবেন, ড্রপ বক্স ফেলার পর এখানে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, যেটা ওপেনিং ডেট যেটা আপনাদের থাকবে 28 মার্চ 2025। এবার যাদের এখানে প্রথমে যাদের নাম আসবে তাদেরকে এখানে ডাক তারা পাবেন। এখানটা দেখেন এখানে যেমন বলা আছে ইন কেস অন দ্য বক্স ডেট অফ ওপেনিং অফ সিল বক্স, যেটা দেখতে পাচ্ছেন বক্সটা যেটা আপনাদের ওপেন হবে 28 মার্চ 2025 তারিখে এটা আপনাদের বক্স আপনাদের এখানে ওপেন হবে। কিন্তু আপনাদের ফর্ম ফিল আপে যেটা স্টার্টিং ডেট মানে ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। এখানটা দেখেন 27 ফেব্রুয়ারি 2025 তারিখে ফর্ম ফিল আপ আপনাদের এখানে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট থাকবে 27 মার্চ 2025 তারিখ পর্যন্ত এখানটা আপনারা ফর্মটা আপনারা সাবমিট করতে পারবেন। এখানে আপনারা 27 তারিখ পর্যন্ত আপনারা ফর্মটা সাবমিট করতে পারবেন। আর যে আপনাদের ওখানে একটা ড্রপ বক্স করা হয়েছে, সে ড্রপ বক্সটা যেটা আপনাদের ওপেন হবে সেটা আপনাদের 28 মার্চ 2025 তারিখে আপনাদের এখানে ওপেন হবে। এবার এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোড ফ্রম দ্য রেলওয়ে, যেটা আপনাদের রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে ওয়েবসাইট আছে, এই যে er.indianrailways.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট হলো, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে দেখে দিই। এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের এরকম আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে। এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। প্রথমে এখানে যেমন বলা হচ্ছে ব্লক লেটার আপনাদেরকে নিজের নামটা আপনাদেরকে ফিলটা করতে হবে। সেকেন্ড নম্বর ফাদার নেম আপনাদেরকে ফিলটা করতে হবে। এখানে আপনাদের অলরেডি বলা আছে যদি আপনারা ফর্ম ফিল আপের সময় মানে ফর্মটা যেটা আপনারা সাবমিট করছেন তার সাথে আপনাদের যদি আপনারা পেন দিয়ে কোনো কাটাকুটি করেন অথবা হোয়াইটনার দিয়ে মুছামুছি করেন তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনারা পরিষ্কারভাবে ফর্মটা ফিল করবেন। এখানে তারপর 3 নম্বর কলমে মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে এখানটা দেখেন রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজ একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে বাড়ির ঠিকানা যা আছে সেটা আপনাদেরকে এখানটা বাড়ির ঠিকানা দিতে হবে। এবার যাদের শহরে বাড়ি তাদেরকে এখানটা নিজের অ্যাড্রেসটা লিখতে হবে। যাদের ভিলেজে বাড়ি তাহলে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো ফিলটা করতে হবে। অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদেরকে যেমন বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা আদার্স আপনারা এখানটা সাবমিট করতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফ যেটা অ্যাড্রেস প্রুফের জন্য হলো। এবার আপনারা যদি 6 নম্বর কলমে কোনো জায়গায় যদি কাজ করে থাকেন তার ডিটেলসটা আপনাদেরকে দিতে হবে। এবার 7 নম্বর কলমে এখানটা ডেট অফ বার্থ দিতে হবে। এবার ডেট অফ বার্থের জন্য আপনাদেরকে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করতে পারেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এখানটা যেমন এখানে মাধ্যমিক পাস মিনিমাম লাগবে, 10 ক্লাস পাস এখানে আপনাদের মিনিমাম লাগবে। সেই যে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি থাকবে সেটা অ্যাটাচ করতে হবে।
এবার যদি আপনাদের মেডিকেল সার্টিফিকেট যদি থাকে, এখানে আপনাদের কম্পালসারি আছে আপনাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে। যে কোনো ডাক্তার দিয়ে আপনাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। যেমন এখানে বলা আছে মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই রেজিস্টার্ড ডক্টর যেটা আছে সেটা অরিজিনাল কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এখানটা আপনারা ইয়াস বলে আপনারা লিখে দেবেন। যদি আপনারা এটা অ্যাটাচ না করেন তাহলে ফর্ম আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। এবার আপনাদের যদি ক্লিয়ারেন্স পুলিশ আপনাদের যেটা কেস হলো তার সার্টিফিকেট লাগবে, যেটা পুলিশের আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড অথবা আদার্স কিছু আছে কিনা তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচটা করতে হবে। তারপর ডেট দেওয়ার পর এখানটা দেখেন আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। তারপর নিজের নাম, সান অফ বাবার নাম দেওয়ার পর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। এবার এখানে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে কী কী অ্যাটাচ করবেন, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড। এবার আপনাদেরকে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড আপনারা দিতে পারেন অথবা ভোটার আইডি কার্ড আপনারা এখানটা অ্যাটাচ করতে পারেন। এবার আপনাদের এখানে ডেট অফ বার্থের জন্য যেমন বলা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন। কম্পালসারি যেটা আপনাদের ডক্টর সার্টিফিকেট হলো আপনাদেরকে সেটা আপনাদের লাগবে, আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা হলো সেটা আপনাদের লাগবে। সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে এখানে কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেমন প্রত্যেকবারই আপনাদের মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট লাগে। এই যে আপনাদের যদি সিলেকশন যদি আপনাদের করা হয়, সে যে আপনাদের এখানে সিকিউরিটি ডিপোজিট অফ মিনিমাম 2000 টাকা আপনাদেরকে এখানটা জমা দিতে হবে, যেটা আপনাদের এখানে টিকিট বুকিং এজেন্টের জন্য যেটা কাজটা যেটা থাকবে তার জন্য আপনাদের 2000 টাকা আপনাদেরকে ডিপোজিট মানি দিতে হবে। যখন আপনারা এই কাজটা ছেড়ে দেবেন অথবা কাজ করবেন না, তাহলে আপনারা এই যে আপনাদের টাকাটা এটা আপনারা রিটার্ন আপনারা পেয়ে যাবেন। সেই জন্য এখানে সিকিউরিটি আপনাদের ডিপোজিট লাগবে 2000 টাকা, যদি আপনাদের নাম আসে অথবা আপনারা কাজ করতে যদি চান তাহলে। এবার আপনাদেরকে যেমন বললাম এখানে দেখেন মিনিমাম আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। যদি আপনার 10 ক্লাস পাস স্টুডেন্ট থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা এজ লিমিট ব্যাপারে মিনিমাম আপনাদের এখানে বলা হচ্ছে 18 বছর হতে হবে। 18 বছর থেকে নিয়ে এখানে আপনারা ম্যাক্সিমাম এখানে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। 10 ক্লাস পাস স্টুডেন্ট আবেদন করতে পারেন, আর যাদের বয়স 18 থেকে 40 তারা কিন্তু আবেদন করতে পারেন। এবার যেমন আপনাদের বললাম এখানে মেডিকেল সার্টিফিকেট আপনাদের লাগবে, যেটা ফিজিক্যাল ফিটনেস কম্পালসারি, এটা আপনাদের লাগবে, যেটা মেডিকেল সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। হল টিকিট বুকিং ক্লার্কে যেটা আপনাদের কাজটা থাকবে, এখানে আপনাদের টিকিট বুকিং যত আপনারা টিকিট সেল করবেন তার উপরে আপনাদেরকে পার্সেন্টেজ হিসাবে আপনারা এখানটা টাকাটা আপনারা পাবেন। যেমন 1 থেকে 15,000 টাকা স্যালারি করলে 15% আপনারা এখানটা পাচ্ছেন। তারপর এখানটায় দেখেন 5,000 টাকা থেকে নিয়ে 50,000 টাকা অবধি আপনারা স্যালারি 50,000 টাকা সেল করলে তাহলে 12% পাবেন। এইভাবে আপনাদের এখানে প্রত্যেক কটা আপনাদের পার্সেন্টেজ আপনাদের দেওয়া আছে। তাছাড়া এখানটায় দেখেন আপনাদেরটা এখানে পার্সেন্টেজ হিসাবে আপনাদের কত টাকা আপনারা পাবেন সেটা আপনাদের এখানে ক্যালকুলেট করে এখানে আপনাদের দেওয়া আছে। এবার এখানটায় দেখেন নোটিফিকেশান আপনাদের ইস্টার্ন রেলওয়ে 24 ফেব্রুয়ারি 2025 তারিখে এটা জারি হয়েছে। এবার এখানে দেখেন এখানে যেমন বলা হচ্ছে এটা কোন স্টেশনে কাজ আছে, এখানটা দেখেন স্টেশনে আপনাদের এখানে কাজটা দেওয়া আছে, মানে স্টেশনে আপনাদের নামটা আপনাদের দেওয়া আছে। যেমন আসানসোল ডিভিশন যেটা আপনাদের আছে সেখান থেকে নিয়োগটা আপনাদের জারি হয়েছে। কিন্তু আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন আপনাদের ডিস্ট্রিক্টে অথবা আপনাদের স্টেশনের নামটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের স্টেশনে যদি আপনাদের ভ্যাকেন্সি থাকে, টিকিট বুকিং এজেন্টে যদি কোনো কাজ থাকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। সেই জন্য আপনারা কমেন্ট সেকশনে নিজের স্টেশন নাম আর নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা জানিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোন অ্যাড্রেস পাঠাতে হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এই যে আপনাদের অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে আপনাদের ড্রপ বক্স করা হয়েছে। এই ড্রপ বক্সে আপনাদের এখানে ফেলে আসতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 27 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি কারোই লাগছে না, মেল ফিমেল এখানে কারোই অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের লাগছে না। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।